সাগর পারের মুসলমান, ওই কবর প্রথম রজনী কত ভয়াবহ হবে আমি একটা ছোট্ট উপস্থাপন করি। আহা, দুনিয়াটা বড় কঠিন জায়গা বাপ, বড় কঠিন। একটা বাস্তব ঘটনা থেকে আমি আপনাদেরকে শোনাই। বাজানো ওই যে আমাদের পদ্মা নদী দিয়ে, এখন তো পদ্মা সেতু প্রধানমন্ত্রী সরকার করে দিয়েছে। ওই নদী পার হয়ে যাওয়ার সময় কত নৌকা ডুবে মানুষ মারা গেল, কত মানুষ ওই নদীর মধ্যে ডুবে ডুবে মারা গেল, কত মা সন্তান হারাইল, কত সন্তান মা বাবা হারাইল, কত সন্তানের কোলের মধ্যে বাবা মা হারিয়ে গেল, বাবা মার কোল থেকে সন্তান হারিয়ে গেল। এই কবর কত ভয়াবহ হবে তার একটা বাস্তব চিত্র আমি আপনাদের সামনে শোনাই। বাবা মুসলমান, খুব মনোযোগ দিয়ে মা বোনেরা শোনো। ওই পদ্মা নদীর মধ্যে লঞ্চ ডুবে গেল, কয়েকশো মানুষ পানির মধ্যে ভেসে গেল। পদ্মা নদীর পানিগুলি বড় ঘোলা হয় এবং বর্ষাকালে খুব ঘন হয়। লঞ্চটা যখন ডুবে চলে গেল, কত মানুষ মারা গেল, কিছু মানুষ সাথী উপরে আসছে। সাংবাদিক একজন মধ্য বয়স্ক 40 বছর এক লোককে জিজ্ঞেস করলো, আমার বয়সী হবে। লোকটা একবার হুশ আসে, আর একবার বেহুশ হয়ে যায়। আর শুধু হুশ আসার পরে চিৎকার মেরে কেঁদে বলে, আহা, আমি জীবনের সব হারাইছি, আমার কিছুই নাই, আমি একা হয়ে গেছি, আমার কিছুই নাই, আমি সব হারিয়েছি, আমার কেউ নাই। সাংবাদিক জিজ্ঞেস করলো, ভাই কে কে মারা গেছে, বলবেন কি? তখন ওই লোকটা ডাক দিয়ে বলে, সাংবাদিক, আমার স্ত্রী ছিল, আমার 2টা সন্তান, একটা ছেলে আর একটা মেয়ে। চাকরিতে জয়েন করার জন্য আমরা ছুটি কাটিয়ে ঈদের বাজার, ঈদের সময় লঞ্চটা ডুবেছিল, ছুটি কাটিয়ে আমরা পরিবার সহ ঢাকায় ফিরতেছিলাম। সাংবাদিক ঢাকায় যখন ফিরতেছিলাম, এই তুফানে লঞ্চটা সাগরের নদীর মধ্যে, পদ্মা নদীর মধ্যে ডুবে গেল। আমি জানালার পাশে বসা ছিলাম, আমার কোলের মধ্যে আমার ছোট্ট মেয়েটাকে কোলে নিয়ে বসে আছি, আমার স্ত্রী আমার ছেলেটাকে কোলের মধ্যে নিয়ে বসে আছি। স্বামী স্ত্রী 2 জন পাশাপাশি, আমি জানালার পাশে বসে আছি। লঞ্চটা কাত হয়ে যখন ডুবে গেল, আমি জানালা ধরে ফেললাম। আমার স্ত্রী ঘোলা পানির মধ্যে হারিয়ে গেল, কোথায় গেল আমি আর বলতে পারলাম না। আমার মেয়েটা কোলের মধ্যে ধরে রাখছিলাম। সাংবাদিক শোনো গো, এই বাচ্চাটাকে যখন আমি আমার কোলের মধ্যে ধরে রাখছি, একটা হাত দিয়ে জানালা ধরলাম, বের হইতে আমি পারি না, কারণ প্রচন্ড তুফানে খরস্রোতা নদী পদ্মা, তারপরে লঞ্চের মধ্যে ঘোলা পানি, আমি এক হাত দিয়ে বের হওয়ার মতো শক্তি আমার হাতে নাই। চেষ্টা করলাম কিন্তু পারলাম না। তখন আমার জীবনের সাথে, আমার হৃদয়ের সাথে, আমার বিবেকের সাথে আমার যুদ্ধ লেগে গেল। আমি চিন্তা করলাম, আহা, আমি যদি এখন ছেলেটাকে মেয়েটাকে ছেড়ে দেই তাহলে আমি বেঁচে যাব, আর মেয়েটাকে যদি বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখি আমিও মারা যাব, মেয়েটাও মারা যাবে। কিন্তু আমি আমার কলিজার টুকরা মেয়েটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখছি। সাংবাদিক, আমি ওই নিজের বিবেকের সঙ্গে লড়াই করতে লাগলাম। একটা পর্যায়ে লড়াই করে করে আমি ক্লান্ত হয়ে, আমি ব্যর্থ হয়ে গেলাম, আমি পরাজিত হলাম। সাংবাদিক, আমি আমার মেয়েটাকে, ছোট্ট কলিজার টুকরা সন্তানটাকে পদ্মা নদীর মধ্যে লঞ্চের মধ্যে ছেড়ে দিল। আহা, একটা বাবার জন্য জীবনে কতটুকুন কঠিন সময় হলে নিজের সন্তানকে পানির মধ্যে চোখের সামনে ছেড়ে দিয়ে চলে আসা লাগতেছে। যেই সন্তানকে একজন বাবা মা কলিজার ভিতর থেকে ভালোবাসে, সেই সন্তান থেকে আজ বাবা নিজেই পানির মধ্যে ছেড়ে দিয়ে চলে আসতেছে। কত কঠিন জীবন, জীবনে কত বড় কঠিন বুঝেন তো। একজন বাবা নিজের জীবনের চিন্তায় সন্তানকে পানির মধ্যে ছেড়ে দিল, তাহলে এই কবরটা কত কঠিন হবে।
قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون এই কোরআন কার কালাম? জোরে জোরে সন্দেহ কি আছে? আল্লাহর কালাম। কি আল্লাহ? কি আল্লাহ? কে আল্লাহ? কি আল্লাহ বুঝা উচিত। এখান থেকে সমুদ্র কতটুকুন দূরে হবে? 1 কিলো, 1.5 কিলোই ধরলাম। এখান থেকে সমুদ্র মাত্র 1.5 কিলো। এই বঙ্গোপসাগরের পরে আরেকটা সাগর আছে, ভারত মহাসাগর। তার মানে আপনারা একেবারে পৃথিবীর স্থলভাগের শেষ প্রান্তে আপনারা বসবাস করতেছেন। পৃথিবীর স্থলভাগের একবারে শেষ প্রান্তে আপনারা বসবাস করেন। এখান থেকে সাগর মাত্র 1.5 কিলো। এই সাগর পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি, কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন টন মন পানি, 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 অনেক প্রজাতির মাছ, অনেক প্রজাতির সৃষ্টি সমুদ্রের ভিতরে। বলেন একচ্ছত্র অধিপতি কে? আওয়াজ তুলে বলেন কে? সমুদ্রের ভিতরে শত কোয়ালিটির মাছ আছে, খাবার দেয় কে? না আপনারা দিয়ে আসেন? সুযোগ আছে? দেয় কে? একমাত্র সমস্ত সৃষ্টি 85,000 প্রজাতির সৃষ্টি আল্লাহ পাক তৈরি করেছেন জীবের ভিতরে। সবাইকে আল্লাহ খাবার দেয়, একমাত্র মানুষই খালি হাই হুতাশ করে। আপনার বাড়ির কুকুর, এই কুকুরটাকে আপনি খাবার দেন, সকালে দেন, দুপুরে দেন, দেন বা না দেন, সে আপনার বাড়ি পাহারা দেয়। ও মুসলমান, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আজ আপনারা বাঁশখালীর মুসলমান, সমুদ্রের পাড়ের একেবারে। আমি জানি না আজ এখানে আমাকে এসে ওয়াজ করা লাগবে। একেবারে সমুদ্রের পাড়ে এনে আপনারা আমাকে ভিড়িয়ে দিয়েছেন আজ রাত, গভীর রাত্রিবেলা। ও বাঁশখালীর মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যায়, অনেক মা বোনেরা ঘরের মধ্যে বসে অথবা আপনাদের নির্দিষ্ট জায়গায় বসে আপনারা ওয়াজ শুনেন। বাবাজি, পাশেই সমুদ্র, আপনারা স্থলভাগের জমিনের, পৃথিবীর স্থলভাগ, এই ভাগের একেবারে শেষ প্রান্তে আপনারা আছেন। এরপরে আর কোন জমিনের অস্তিত্ব দুনিয়াতে নাই, স্থলভাগ নাই, এরপরে শুধু পানি আর পানি, পানি আর পানি। বলেন এই মহাসমুদ্র কি বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজত্ব আছে? এই ভারত সাগর বলেন, আটলান্টিক প্রশান্ত, পৃথিবীর বড় বড় সাগরগুলি, মহাসাগর, সাগর, মহাসাগর যাই বলেন না কেন, পৃথিবীর যত রাজা বাদশাহ বলেন না কেন, এই সমুদ্রের মধ্যে কারো কোনো কর্তৃত্ব নাই। এখানে যত বড়ই রাজা হোক না কেন, সমুদ্রের মধ্যে কোনো রাজাগিরি চলে না। আসতে বলেন কেন? জোরে বলেন। এই সমুদ্রের ভিতরে বিরাট বড় বড় টর্নেডো, অনেক বড় বড় তুফান আপনাদের জীবনে চলে গেছে। কেউ কোনোদিনই তুফান ঠেকাই দিতে পারে নাই। যিনি ঠেকান সেই মালিকের নাম হলো আল্লাহ। 'হ্যাঁ' কথা বলেন, ঠিক না বেঠে?
তাহলে সেজদা হবে কার? জোরে বলবেন, সেজদা হবে কার? জিকির হবে কার? ইবাদত হবে কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন শরীফ ভালো লাগে কিনা? আমি কোরআন থেকে বেশি আলোচনা করতে পছন্দ করি, এই জন্য আল্লাহর কালামের উপরে সৃষ্টির মধ্যে আর কোনো দলিল নাই। এই কোরআনের উপরে পৃথিবীতে কোনো দলিল নাই, এটা সবচেয়ে মজবুত দলিল। পৃথিবীর আকাশ ভেঙে যাবে, এই জমিন আগুন লেগে জমিন পুড়ে যাবে, আপনাদের পাশেই 1.5 কিলোমিটার দূরে বিরাট বড় বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক প্রশান্ত,